প্রথমত আমি সবার কাছে মনে করেন আপনাদের সকলের পায়ে আমার হাত, আমি ক্ষমা চাচ্ছি। আমার প্রোগ্রামে কখনো এরকম লেট হয় না, ওয়াল্লাহি আল্লাহকে সাক্ষী রেখে বলছি। আসলে ভাগ্যটা যখন যেমন ভাবে লেখা আছে তখন তেমনই হবে, কেউ ঠেকাবার সাধ্য রাখে না যুবক ভাইরা, ঠিক আছে না কথাটা আমার? আজকে কপালে ছিলই যে ওয়াজ শুরু হবে 12টার সময়, এটা ইচ্ছা এক সত্তার, তিনি কে বলেন তো সবাই? যখন বের হয়েছে একদম এক্সাক্ট রাইট টাইমে, বরং আরো সময় আমাদের বাকি ছিল আপনাদের প্রোগ্রামে, হয়তো বা আমি আরো আগেই আসতাম, শুকরিয়া জি, আরো আগেই আসতাম। হঠাৎ করে আমাদের যে গাড়ি, যেটা নিয়ে আমরা প্রোগ্রামে আসি বা প্রোগ্রামে যাই, আমাদের গাড়ির প্রবলেম হচ্ছে দুইটা হয়েছে। এক, এসকেলেটর আমরা চাপ না দিলেও গাড়ি অটোমেটিকলি দৌড়াচ্ছে, মানে যদি গাড়ি আমি চাপ না দিই তাও দৌড়ায়, রিস্ক একটা। যুবক ভাইরা বলো তো সবাই আছে না নাই? মানে ড্রাইভার গাড়িতে মানে পা দেয় নাই চালাবার জন্য, তাও অলরেডি গিয়ার উঠছে, অটোমেটিক গাড়ি, অবস্থা খারাপ। একটু পরে এমন একটা অবস্থা যে গাড়ির সামনের ইঞ্জিন এত গরম হয়ে গেছে, মানে আগুন লেগে যাবে যাবে ভাব, এই একটা অবস্থা। প্রায় কয়েক ঘন্টা ওগুলো করতে করতে গেছে, আর রাস্তায় এত জ্যাম, যেখানে আসার কথা 10টার সময় সেখানে আরো সময় লেট হয়ে গেছে। তবে আজকে সাভারের ভাইয়েরা প্রমাণ করেছেন এতটা সময় অপেক্ষা করে যে সাভারের মানুষ কোরআনকে কলিজার থেকে ভালোবাসে। যুবক ভাইয়েরা, আল্লাহ এই ভালোবাসাকে তার সন্তুষ্টির ওয়াসিলা হিসেবে কবুল করুক, সকলেই পড়া আমিন। আমাকে যত মানুষ ভালোবাসে তার চেয়ে বেশি যুবক ভাইরা আমাকে একটু বেশি ভালোবাসে। যুবকদের পক্ষে আমি একটু বেশি কথা বলি, তাই যুবকরা আমাকে ভালোবাসে। আজকের এই মাহফিলে, এই জায়গাতে, এই মাঠে আমি কখনো আসি নাই আগে, দিস ইজ মাই ফার্স্ট টাইম। আমি চাই এই মাহফিলটা একটা ঐতিহাসিক মাহফিল হয়ে থাক। আমরা সবাই চাই কি চাই না? মাহফিলটা ঐতিহাসিক হওয়ার জন্য কয়েক লক্ষ লোক হওয়া জরুরি নয়, দুইটা জিনিস লাগবে। এক, বক্তা কি বলছেন, শ্রোতা কি বুঝতেছে। বক্তার কথা যদি ঠিকঠাক হয়, শ্রোতার বুঝ যদি ঠিকঠাক হয়, এই প্রোগ্রামটা সফল হয়ে যাবে যুবক ভাইরা, ঠিক আছে কথাটা আমার? আপনারা শেষ পর্যন্ত সবাই থাকবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা কবুল করুক, পড়া আমিন। আজকে এই প্রোগ্রামের প্রধান অতিথি রয়েছেন জনাব আমানুল্লাহ আমান। আল্লাহ তাআলা ওনাকে নেক হায়াত দান করুক, আমরা সকলেই মন খুলে পড়ছি আমিন। আমাদের এই প্রোগ্রামে সোনামণি, মোবাইলটা নামা। সারা জীবন তো আপনারা আমাকে ফেসবুকে দেখেছেন, ইউটিউবে, টিকটকে, ইনস্টাগ্রামে দেখেছেন, তাই না? তো আজকে তো মানে ভিডিওর দিন নয়, আজকে সরাসরি দেখার দিন যুবক ভাইয়েরা। কেউ ফোনটা বের করবেন না, আজকে হিদায়াতের কথা আমরা দিল থেকে বলবো। মোবাইল ফোনটাকে অফ রেখে শেষ পর্যন্ত দোয়া করে বাসায় যাবো, রাজি আছেন তো ইনশাআল্লাহ? সাউন্ড কি রে ভাই, সর্বনাশ। সাভারের মানুষের তো দেখছি সাউন্ড দেখে মনে হচ্ছে এটা কাপুরুষের সন্তান নয়, বীর পুরুষের সন্তানগুলো আমার সামনে বসে আছে। আজকে এই প্রোগ্রামে আমাদের সভাপতি রয়েছেন পীরে কামিল আল্লামা মুফতি শফিকুল ইসলাম দামাত বরকাতুহুল আলিয়ার সুযোগ্য খলিফা মাওলানা মুফতি জাহিদুল ইসলাম কাসিমি দামাত বরকাতুহুল আলিয়া, প্রতিষ্ঠাতা ও মুহতামিম জামিয়া ইব্রাহিম আলাইহিস সালাম মাদ্রাসা ঝাউচর। হুজুর আমার ডান পাশে বসে আছে, তাই না? মাশাআল্লাহ। আল্লাহ তাআলা হুজুরকে নেক হায়াত দান করুক, আমরা একবার জোরে পড়ছি আমিন। আরে यार और भी जोर से बोलो আমিন। আসলে এটাই উচিত, যোগ্য মানুষকে এখানে রাখা উচিত, যেন আমরা কোনো আউল ফাউল কথা বলার সুযোগ না পাই। আসলে আমরা আলোচকরা যখন আউল ফাউল কথা বলি, এর সবচেয়ে বড় কারণ হচ্ছে মাহফিলে কোনো গ্রহণযোগ্য আলেম থাকে না। আমরা দেখেছি 5 আগস্টের আগে টাটকা সুদখোর, ঘুষখোর মাহফিলের সভাপতি। আপনারা কথা ঠিক বেঠিক না বললে আমি কথা বলতে পারবো না, সো সরি। এরকম আগে হয়েছে না যুবক ভাইরা? কিন্তু আমরা দেখেছি কেন বাধ্য হয়ে, জাস্ট বিকজ অফ পাওয়ার, ক্ষমতার জন্য। তবে ওইসব এখন আর এই দেশে চলে না। এদেশের মানুষ প্রমাণ করেছে জালেম যে হবে তার পতন সুনিশ্চিত হয়ে যাবে যুবক ভাই। এখন আমরা চাই সুদ ভিত্তিক যে সমাজ আমাদের দেশে আছে এটা দূর হয়ে যাক। আমরা চাই এই দেশে ইসলামের রাজ কায়েম হবে যুবক ভাইরা। এটার জন্য আলেমদেরকে মাহফিলের সভাপতি রাখতে হবে
এবং বিশেষ করে মসজিদের যে সভাপতি হবেন, রাগ করবেন না তো আবার, এটা মসজিদের একটা প্রোগ্রাম। আমি ভাই কিছু জানি না কে এখানে দায়িত্ব আছেন বা নাই, আমি কিচ্ছু জানি না, বিশ্বাস করুন আমি একদম নতুন এখানে, আসলেই নতুন। আমার কথা হচ্ছে মসজিদের সভাপতি যিনি হবেন তার বউ পর্দাশীল হতে হবে, তার মেয়েও পর্দাশীল হতে হবে। যিনি মসজিদের সভাপতি হবেন তার চাকরি মাস্ট বি হালাল হতে হবে, তার ইনকাম সোর্স হালাল হতে হবে। সভাপতি সাহেবের দাড়ি কামাইয়া সমান, চাকরিও করে, সুদের চাকরি, খায় ঘুষ। ইমাম সাহেব আজকে কেরাত তো লম্বা হলো কেন? আছে না, আছে না? আমাদের এই দেশ স্বাধীন হয়েছে, ইমামদের সম্মান এখন যে দিতে পারবে না ওর পিঠের চামড়া একটাও থাকবে না। যুবক ভাই, আল্লাহ যেন এই দেশকে ইসলামের জমিন হিসেবে কবুল করে নেয়, সকলেই পড়া আমিন। আমার এই মাহফিলে অনেক মুরব্বী আব্বা জানরাও এসেছেন, আমি আমার মুরব্বী আব্বা জানদের জন্য দোয়া করি আল্লাহ প্রত্যেকটা মুরব্বী আব্বা জানকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ইসলামের সৈনিক হিসেবে কবুল এবং মঞ্জুর করুক, পড়া আমিন। আমার প্রিয় মায়েরা বোনেরা কি আসছে? মাঠ নাকি কোনো বাসা? মাঠ আছে এখানে? আচ্ছা আচ্ছা, ওকে ওকে ওকে, কিপ কোয়াইট, মাশাআল্লাহ, ওইদিকে আছে। আল্লাহ তাআলা প্রত্যেকটা মা বোনকে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার চরিত্রে চরিত্রবান হওয়ার তৌফিক দান করুন, আরেকবার কোন আমিন। প্রত্যেকটা মেয়েকে, প্রত্যেকটা মা তো বয়সের লেভেলে শেষে আসছে, প্রত্যেকটা যুবতী মেয়েকে আল্লাহ তাআলা ৫ ওয়াক্ত নামাজি বান্দি হিসেবে, বিশেষ করে পর্দাশীল নারী হিসেবে কবুল করো। এরা যদি পর্দাশীল হয়ে যায়, হাজার হাজার যুবকের ঈমান, চোখ, চরিত্র দুইটাই ঠিক হয়ে যাবে। যুবক ভাই, ঢাকা শহর তো কিয়ামতের শহর ভাই। আপনি যদি বসুন্ধরাতে যান, যমুনা ফিউচারে যান, यार ये मैं दुनिया में हूं या जहन्नम में हूं पता ही नहीं चलता यार। কিছু কিছু মেয়ে এতটা বেহায়া পোশাক পরে বের হয়, জাস্ট যুবকদের চোখ নয়, মুরব্বীদের চোখটাও যুবক ভাইরা নষ্ট হয়ে যায়। এটা ঢাকা শহরে সবচেয়ে বেশি হয়। ঢাকা শহরের মেয়ে আলগা মডার্ন টাইপ, বোঝেন আলগা মডার্ন, যখন ওই উল্টা পাল্টা ড্রেস পরে হাঁটে, মুরব্বীরা আমার কথা, ডোন্ট টেক ইট আদারওয়াইজ, ডোন্ট টেক ইট নেগেটিভলি। কিছু মেয়ে বেপর্দায় চলেই ভাবে হাম কি হনুরে, ওই ওদের কপালে গাঞ্জাখোর জামাই জোটে, ভালো কোনো জামাই জোটে না। আল্লাহ এই সমস্ত মেয়েদেরকে হেদায়েত দান করুক, পড়া আমিন। আমরা এই দেশের মাটিতে ইসলামের রাজ কায়েম করব, ইসলামের বিধান কায়েম হবে, এবং আমরা সকলেই একটা বিষয় ঐক্যবদ্ধ হয়ে কাজ করব। আমার মা, আমার বোন, আমার বউ আমার বাসার থেকে বের হবে, বোরকা ছাড়া, পর্দা ছাড়া বের হতে পারবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক, আমরা সকলেই মন করে পড়ছি আমিন।